আমার কথা মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, অন্য কাউকে না। শুধু সেই মানুষকেই বলছি যে এই মুহূর্তে আমাকে শুনছে। তুমি কি গত রাতেও আবার বালিশে মুখ লুকিয়ে কেঁদেছিলে? আজ সকালেও কি আবার একটা মিথ্যে হাসি মুখে লাগিয়ে নিয়েছো, যাতে কেউ বুঝতেই না পারে তুমি ভেতর থেকে কতটা ভেঙে পড়েছো? আজও কি অন্য কারো খুশির জন্য নিজের মনের কথায় গিলে ফেলেছো? আমি জানি তুমি ক্লান্ত। তুমি সম্পর্ক বাঁচাতে চাও। সম্পর্ক বাঁচাতে বাঁচাতে সবাইকে খুশি রাখতে রাখতে তুমি এতটাই ক্লান্ত হয়ে গেছো যে এখন আয়নায় নিজের মুখটাই অচেনা লাগে। তুমি নিজের সবকিছু বাজি রেখেছো। তোমার আরাম, তোমার ইচ্ছে, তোমার আত্মসম্মান, শুধু এই জন্য যে মানুষ তোমাকে ভালো বলুক, কেউ যেন তোমার ওপর রাগ না করে। একজন পুরুষের দৃষ্টিকোণ থেকে শোনো, এই সমাজ এমনভাবে তৈরি যেখানে তোমার চুপ থাকাকে সম্মতি মনে করা হয়, তোমার ভদ্রতাকে বোকামি হিসেবে দেখা হয়। কিন্তু নিজের হৃদয়ে হাত রেখে বলো, তুমি কি বিনিময়ে সেই জিনিসটা পেয়েছো যার তুমি সত্যিই যোগ্য? না, তাই তো? তুমি পেয়েছো শুধু তিরস্কার, অবহেলা আর এক গভীর শূন্যতা, যা প্রতিদিন ভেতর থেকে তোমাকে খেয়ে ফেলছে। তুমি অসুস্থ হলে কেউ তোমার পাশে বসে না। তুমি দুঃখী হলে কেউ জিজ্ঞেসও করে না তোমার মনে কি চলছে। তুমি একাই তোমার কান্না গিলে ফেলো, আর পরের দিন আবার সবার সেবা করতে লেগে পড়ো। তুমি ভাবতে শুরু করেছো এটাই তোমার ভাগ্য, সহ্য করাই তোমার নিয়তি। কিন্তু এটা একটা বড় মিথ্যে। তুমি কোনো দুর্বল, অসহায় বা ভীতু নারী নও। তুমি প্রায় ভুলেই গেছো যে তোমার ভেতরে একটা সিংহী ঘুমিয়ে আছে, যাকে তুমি সমাজের ভয় আর মানুষের কথার জন্য খাঁচায় বন্দি করে রেখেছো। আর আজ সে খাঁচা ভাঙার সময় এসে গেছে। অনেক সহ্য করেছো, এখন সহ্য করা বন্ধ করে লড়াই করা শেখো। এই লড়াই মানে চিৎকার করা বা ঝগড়া করা নয়। এই লড়াই তোমার নিজের মনের সাথে, নিজের মূল্য বুঝে নেওয়ার লড়াই। সেই ভয়কে উপড়ে ফেলার লড়াই, যা তোমাকে সবসময় ভাবতে বাধ্য করে যে মানুষ কি বলবে। প্রথমে তোমাকে না বলতে শিখতে হবে। এই ছোট্ট শব্দটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। যখন কেউ তোমাকে অপমান করে বা কষ্ট দেয়, তখন চুপচাপ কান্না করো না। শান্তভাবে চোখে চোখ রেখে বলো, তোমার এই আচরণ আমি মেনে নেব না। তুমি ভাবো জবাব দিলে সম্পর্ক ভেঙে যাবে, কিন্তু যে সম্পর্ক তোমার কান্না আর আত্মসম্মানকে মেরে বেঁচে আছে, সেই সম্পর্ক ভেঙে যাওয়াই তোমার জন্য ভালো। যে মানুষ তোমার আত্মসম্মানের বিনিময়ে তোমার সাথে থাকে, তার চলে যাওয়া তোমার ক্ষতি নয়, সেটা হলো তোমার মুক্তি। অকারণে কেউ রাগ করলে বা তোমাকে ছোট করতে চাইলে নিজেকে সাফাই দেওয়া বন্ধ করো। তুমি কোনো আসামি নও। তাকে বুঝতে দাও তার কথায় তুমি ভেঙে পড়বে না। মনে রাখবে, নিজের অনুভূতির চাবি অন্যের হাতে দিও না। যতদিন তুমি অন্যের আচরণে কাঁদবে বা হাসবে, ততদিন তুমি কখনোই স্বাধীন হতে পারবে না। যেদিন তুমি ঠিক করবে তোমার সুখ দুঃখ অন্য কারো কথায় নির্ভর করবে না, সেদিনই তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে উঠবে। নিজের চারপাশে একটা শক্ত সীমা তৈরি করো, যা কেউ তোমার অনুমতি ছাড়া অতিক্রম করতে পারবে না। যত দ্রুত তুমি বুঝবে যে তোমার মূল্য তোমার নিজের হাতেই, তত দ্রুত এই পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। নিজের জন্য দাঁড়াও, কোনো অপরাধবোধ ছাড়াই। নিজের শান্তিকে তোমার সবচেয়ে বড় শক্তি বানাও। একটা এমন নীরবতা যা অন্যকে তার সীমা মনে করিয়ে দেয়। যদি আমার কথা তোমার হৃদয়ের কথা মনে হয়, আর তুমি সত্যি ভেতর থেকে শক্তিশালী নারী হতে চাও, তাহলে এখনই বদলাও। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। তুমি যা সহ্য করেছো সেটা তোমার দুর্বলতা নয়, তোমার সরলতা আর ভালোবাসা। ভুলটা তোমার ছিল না, ভুলটা ছিল তাদের যারা তোমার ভালোবাসার সুযোগ নিয়েছে। অতীতের অনুশোচনা ছেড়ে দাও, সেটা তোমার হার নয়, তোমার সবচেয়ে বড় শিক্ষা ছিল। মানুষ কি বলছে, কে তোমার বিরুদ্ধে কথা বলছে, এসব নিয়ে ভাবা বন্ধ করো। যখন তুমি নির্ভয়ে বাঁচতে শিখবে, তখন তোমার মন শুধু তোমার লক্ষ্যই থাকবে, অযথা কথাই নয়। নিজের চোখে আত্মবিশ্বাস আনো, নিজের চলনে দৃঢ়তা আনো, নিজের কণ্ঠে স্পষ্টতা আনো।
এমনভাবে বাঁচো যাতে কেউ তোমাকে হেলাফেলা করতে সাহস না পায়। তোমার কান্নাকে এতটাই মূল্যবান বানাও যেন কেউ সহজে সেটা ঝরাতে না পারে। এতদিন তুমি অন্যদের গল্পের একটা ছোট্ট চরিত্র হয়ে থেকেছ। এখন সময় এসেছে নিজের গল্পের নায়িকা হওয়ার। যে তোমাকে সম্মান করে না তাকে তোমার জীবন থেকে বের করে দাও। কাউকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করো না। সবচেয়ে বড় প্রতিশোধ হলো তোমার সাফল্য, তোমার হাসি আর তোমার গভীর